ইজ্জত চান দুনিয়ার প্রত্যেকটা মানুষ যেন জান্নাতি হয়। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, বান্দা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বান্দা আমি তোমাদেরকে বড় যত্ন করে সুন্দর করে বানিয়েছি। এত সুন্দর করে দুনিয়ার জমিনে আর কোনো প্রাণী আমি আল্লাহ বানাই নাই। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জতের দিলের মধ্যে বড় মায়া আর দয়া, বড় রহম এবং করম নিয়ে মানুষকে বানাইলেন। কিন্তু মানুষ বুঝে না, মানুষ শুধু আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত থাকে। আল্লাহ রাব্বুল ইজ্জতের দিলে যে কত মায়া, কত মায়া, যেই মায়ার ৯৯ ভাগের ১ ভাগ শুধু মানুষের মধ্যে দেওয়া হয়েছে, সমস্ত সৃষ্টিজীবের মধ্যে দেওয়া হয়েছে। এজন্য প্রত্যেকটা পশু পাখি তার সন্তানের উপরে মায়া করে, দয়া করে। প্রত্যেকটা পশু, দুনিয়ার যত সৃষ্টি আছে, মাখলুক আছে, প্রত্যেকটা মাখলুকই তার সন্তানের উপরে দয়া মায়া করে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে বড় সুন্দর অবয়ব দিয়ে বানাইলাম। তোমাদেরকে যত সুন্দর করে বানিয়েছি আমি আল্লাহ দুনিয়ার জমিনে আর কোনো মাখলুককে এত সুন্দর করে বানাই নাই। বান্দা আমি তোমাদেরকে এত সুন্দর করে বানাইলাম। এত সুন্দর করে বানানোর পরে তোমরা যদি সেই সৌন্দর্যের কৃতিত্ব তোমরা ধরে না রাখো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে আবার তার থেকেও নিম্নমানের বানাই দেব। সুম্মা আসফালা সাফিলিন, আমি আল্লাহ তোমাদেরকে তার থেকেও নিকৃষ্ট বানায়া দিব। এজন্য মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল, বান্দা আমি আল্লাহ দুনিয়ার জমিনে সব থেকে সুন্দর করে মানুষ বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে সুন্দর করে মানুষ বানাইয়া এত সুন্দর করে মানুষ বানাইলেন। মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইলেন কেন? আল্লাহ রাব্বুল ইজ্জতের হুকুম আহকাম পালন করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি সঠিকভাবে পালন করার জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষকে বানায়া পাঠাইলেন। কিন্তু এই মানুষকে এত সুন্দর করে বানানোর পরেও মানুষ যখন নাকি দুনিয়ার জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কৃতিত্বকে ভুলে যায়, তা আল্লাহ রাব্বুল আলামিনের মনের মধ্যে, দিলের মধ্যে কষ্ট পায়। আল্লাহ রাব্বুল আলামিনের জিনিসটা বোঝানোর জন্য হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা বলি। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, গো পয়গম্বর নূহ, তুমি কতগুলো মাটি দিয়ে খামির তৈরি করে তারপরে পাতিলা বানাও। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী মাটির খামির তৈরি করে সুন্দর করে পাতিলা বানালেন। পাতিলা বানিয়ে সেগুলাকে সুন্দর করে সারি সারি করে রোদ্রে দিয়ে শুকাইলেন। রোদ্রে দিয়ে শুকানোর পরে সুন্দর করে যত্ন করে উঠিয়ে রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন পরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, হে পয়গম্বর নূহ, আমি যে তোমাকে পাতিলাগুলো বানাতে বলেছিলাম, ওই যে দেখো একটা লাঠি আছে, লাঠিটা হাতে নাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি হাতে নিলেন। এবার বলতেছেন, আল্লাহ কি করব বলেন? আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, হে পয়গম্বর নূহ, তোমার হাতের লাঠি দিয়ে যেই পাতিলাগুলো তুমি নিজের হাতে বানিয়েছো, ওই পাতিলাগুলো তুমি বাড়ায় বাড়ায় ভেঙে ফেলো। যখন এই কথা বললো, এবার হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু স্থির হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নূহকে বলতেছে, হে পয়গম্বর নূহ, কি ব্যাপার? তোমাকে পাতিলা ভাঙার জন্য বললাম, ভাঙতেছো না কেন? পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে, ও আল্লাহ, ও মালিক, নিজের হাতে অনেক কষ্ট করে যত্ন করে পাতিলাগুলো বানিয়েছিলাম,
রোদ্রে দিলাম, আবার বৃষ্টি আসলে ঘরের ভিতরে নিয়ে যত্ন করে রাখলাম। এত যত্ন করে যে পাতিলাগুলো নিজের হাতে বানাইলাম, এই পাতিলাগুলো তুমি আবার ভাঙ্গার জন্য বলতেছো, এই জন্য মায়া লাগতেছে, দিলের মধ্যে মায়া। যখন নাকি নূহ আলাইহিস সালাতু সালাম এই কথা বললো, এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পয়গম্বর নূহ, নিজের হাতে মাটি দিয়ে পাতিলা বানানোর কারণে সেগুলা ভাঙতে তোমার দিলে মায়া লাগে। আমি আল্লাহ যে কুদরতি হাত দ্বারা আদম আলাইহিস সালাতু সালামকে বানাইলাম, সমস্ত ইনসানকে বানাইলাম, এই ইনসান মানুষ যখন গুনাহ করে যখন তারা জাহান্নামী হয়ে যায়, আমি আল্লাহর কুদরতি অন্তরেও মানুষকে জাহান্নামে ফালাই তেমন মায়া লাগে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের বুঝতে বাকি নাই, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইতেছেন, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ বানাইছেন, যত মানুষ সৃষ্টি করেছেন, কোন একটা মানুষ জাহান্নামে যাক আল্লাহ রাব্বুল আলামিন চায় না। আল্লাহ রাব্বুল আলামিন চায় দুনিয়ার জমিনের প্রত্যেকটা মানুষ যেন জান্নাতি হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি হওয়ার জন্য প্রত্যেকটা মানুষের নামে নামে জান্নাতে একটা একটা করে ঘর বানায় রাখছেন, যেন পৃথিবীর সমস্ত আদম সন্তানগুলো যদি জান্নাতে চলে যায়, তারপরও যেন জান্নাতের কোনো শর্ট না পড়ে, অভাব না হয়। দুনিয়ার প্রত্যেকটা গুনাহগার, পাপী তাপী, নাফরমান, বেদিন, কাফের, মুশরিকের নামেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা একটা ঘর বানায় রাখছেন মুসলমান ইমানদারের জন্য। আল্লাহ রাব্বুল ইজ্জত চান দুনিয়ার প্রত্যেকটা মানুষ যেন জান্নাতি হয়। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, বান্দা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বান্দা আমি তোমাদেরকে বড় যত্ন করে সুন্দর করে বানিয়েছি। এত সুন্দর করে দুনিয়ার জমিনে আর কোনো প্রাণী আমি আল্লাহ বানাই নাই। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জতের দিলের মধ্যে বড় মায়া আর দয়া, বড় রহম এবং করম নিয়ে মানুষকে বানাইলেন। কিন্তু মানুষ বুঝে না, মানুষ শুধু আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত থাকে। আল্লাহ রাব্বুল ইজ্জতের দিলে যে কত মায়া, কত মায়া, যেই মায়ার ৯৯ ভাগের ১ ভাগ শুধু মানুষের মধ্যে দেওয়া হয়েছে, সমস্ত সৃষ্টিজীবের মধ্যে দেওয়া হয়েছে। এজন্য প্রত্যেকটা পশু পাখি তার সন্তানের উপরে মায়া করে, দয়া করে। প্রত্যেকটা পশু, দুনিয়ার যত সৃষ্টি আছে, মাখলুক আছে, প্রত্যেকটা মাখলুকই তার সন্তানের উপরে দয়া মায়া করে। এই ১% মায়ার কারণে গরু যখন তার বাছুরকে দুধ পান করায়, তখন একটা পাকে হালকা করে আলগি দিয়ে রাখে, যখন যেন বাছুরের দুধ পান করতে কষ্ট না হয়। লক্ষ্য করলে দেখতে পারবেন, এ মুসলমান ইমানদার, আমরা তো বুঝি না, আমরা লক্ষ্য করি না, একটা বিষধর সাপের মধ্যে তার সন্তানের জন্য মায়া আছে। একটা রাস্তার কুকুর, তার দিলের মধ্যে সন্তানের জন্য মায়া আছে। রাস্তা দিয়ে একদিন কুকুর তার ছানা নিয়ে, বাচ্চা নিয়ে রাস্তা পার হচ্ছিল, এমন সময় একটা গাড়ি এসে তার ৩টা বাচ্চাকে রাস্তার মধ্যে পিষে দিল। তারপর থেকে সেই কুকুর রাস্তায় বসে শুধু ঘেউ 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 চিল্লা চিল্লি করে। একদিন যাওয়ার পথে মানুষকে জিজ্ঞাসা করা হলো, এই জায়গায় কুকুর কেন বসে থাকে? তখন ওই স্থানীয় লোকেরা বলল, হুজুর, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা গাড়ি তার ৩টা বাচ্চাকে পিষে ফেলেছিল। সেই দিন থেকে এখনো পর্যন্ত এই কুকুর তার বাচ্চার মায়ায় এখানে বসে বসে শুধু চিল্লা চিল্লি করে। কোনো প্রাইভেট গাড়ি আসলে কুকুর ঘেউ ঘেউ করে ওঠে। মুসলমান ইমানদার, বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রত্যেকটা সৃষ্টিজীবের অন্তরে তার সন্তানের জন্য অনেক দরদ আর মায়া দিয়ে বানায়া পাঠাইছেন। সুতরাং দুনিয়ার জমিনের মানুষের মায়া হলো ১০০ ভাগের মধ্যে ১ ভাগ। ওই ভাগের কারণে যদি দুনিয়ার এতগুলো মাখলুক তার সন্তানের প্রতি এত মায়া, এত দয়াশীল হতে পারে, তাহলে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদেরকে বানাইছেন, যার ৯৯ গুণ বেশি দয়া, ওই আল্লাহ রাব্বুল আলামিনের দিলের মধ্যে বান্দার জন্য কি পরিমাণ দয়া একটু চিন্তা করিয়া দেখেন। এজন্য মুসলমান, একটা বান্দাও জাহান্নামে যাক আল্লাহ রাব্বুল আলামিন চায় না। আল্লাহ রাব্বুল আলামিন চান যেন আমার প্রত্যেকটা বান্দা জান্নাতি হয়ে যায়, প্রত্যেকটা মানুষ যেন জান্নাতে চলে যায়।
আল্লাহ রব্বুল ইজ্জত চান না তার কোনো একটা বান্দা জাহান্নামী হোক, জাহান্নামের আগুনে জ্বলুক। জাহান্নামে গিয়ে যখন বান্দা কষ্ট পাবে, কষ্ট করবে, তো আল্লাহ রব্বুল আলামিনের কুদরতে অন্তরেও কষ্ট লাগবে। এজন্য আল্লাহ রব্বুল ইজ্জত বারবার কোরআনে সতর্ক করছেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে বানাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম অল্প সময়ের জন্য। এই অল্প সময় তোমরা আমি আল্লাহকে ডেকে রাজি খুশি করে তারপরে তোমরা কবরের পথে রওনা হইবা।